সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের আমি 2026-এর বাংলার প্রথম সেকেন্ড সেমিটিভের প্রথম চ্যাপ্টারের সব উত্তরগুলো বলবো, তোমরা ঠিক করে শুনে নেবে। প্রথম প্রশ্নটা, ছোট মফস্বল শহর। মফস্বল শব্দের অর্থ কী? শহরতলি। আলোক লুকায় বকের পাখায়। মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে অগ্রসর হয় সাঁওতালরা। বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন সজনেখোলায়। অসীম শব্দের অর্থ কী? সীমাহীন। তারপরে হলো জল ব্যতীত জীবন অসম্ভব। উপসর্গ, এখানে ব্যতীত কি হলো? উপসর্গ। অবেলা শব্দের অর্থ কী? অবেলা শব্দের উপসর্গ অ। দ্বার ও দ্বার শব্দের অর্থ পার্থক্য লেখো। দ্বার হলো দরজা ও দ্বার হলো স্ত্রী। আমি যোগরা শব্দরূপ হবে আমরা। অংশকে পদান্তরিত করলে হবে আংশিক। খোশ উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ হলো খোশ মেজাজ। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। এবার 2.2 এর উত্তরগুলো। বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? উপরের প্রচণ্ড বর্ষণ ও নিচে পিঁপড়ের আশ্রয়ের জন্য বৃষ্টির সময় পাতাটি কাঁপছিল। কড়ি কি? কড়ি হলো হাট কবিতায় কড়ি হলো একটি বিনিময়ের মাধ্যম। আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? কারণ আম গাছটি উত্তর দিকে হেলে পড়েছিল, তাই আম গাছটিকে ঠেকো দিতে হয়েছিল। কাদের অঙ্কিত দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম। সাঁওতাল ব্যতীত ভূমিজ কুর্মী ও অন্যান্য জাতিদের। তারপর হলো হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন? কারণ হাটে দিনের শেষেই হাটে থেকে সব মানুষ তাদের জিনিসপত্র ক্রয় বিক্রয় করে চলে যায়, তাই হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘ খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? এখানে উত্তরটি হবে ছোট পিঁপড়েদের বাসা, সেই সব ছোট পিঁপড়েদের ডাক দেয়। হিসাব নাহি রে, কোন হিসাব নেই কেন? হাটে হিসাব নাই রে, কোন হিসেব নেই কেন? এখানে হিসেব নাই কথাটির অর্থ বোঝাতে চেয়েছে হাটে দিনের বেলায় কত মানুষ আসে যায় তার হিসেব নেই। দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? দুদিনের ঘর বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক কার্যরি নদীর তীরে অবস্থিত। আশীর্বাদ গল্পে জল কেমন শব্দ হেসে উঠেছিল? আশীর্বাদ গল্পে জল ঢেউ তুলে খলখল করে হেসে উঠেছিল। চিত্রগ্রীবের মা কোন বংশের? চিত্রগ্রীবের মা বনেদি হরকরা বংশের। তারপরে 3 দাগের প্রশ্ন উত্তর। বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়ে? তোমরা এখান থেকে এটুকু লিখে দেবে। মরশুমের দিন পাঠ্যাংশে দেখা গেছে যাত্রীরা বাসের ভেতর নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। সামনের চায়ের দোকানে বেঞ্চের ওপর বসে ড্রাইভার চা খায়, সেদিকে নজর রেখে যাত্রীরা কাছে পিঠে ঘুর করে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, শীতের সময় রোদ পোহায়। তারপরের প্রশ্নটা, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দুধে মাটির ওপর কীভাবে চিত্রণ করা হয়? তোমরা এখান থেকে এইটুকু লিখে দেবে। আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলির উৎসবে আঁকা হয়। প্রথমে মসৃণভাবে নেকানো দেওয়ালে দুধে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। তারপর ওই প্রলেপটি ভিজে থাকতে এর ওপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেওয়া হয় ছবি। তুই করবি বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন বাগান করার প্রস্তাব গোপালবাবুর ছিল। তিনি এমন মন্তব্য করেন কারণ বাবা ভালোভাবেই জানতেন তার পুত্র অলস, তাই সে ছেলের উদ্দেশ্যে বলেছিল, তুই নিজের হাতে জল তুলে চানটুকু করতে পারিস না। এই অবস্থার কারণে বাবা এই মন্তব্য করেছিল। এটি হলো 4 দাগের 1 নম্বরের প্রশ্নের উত্তর হলো ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা কোন কবিতার অংশ? এটা হলো বাঘ কবিতার অংশ। বাঘ জানার এমন মনে হয়েছিল কেন? এইটার উত্তর তোমরা
আমি যেখান থেকে ডাক দিয়ে দিচ্ছি সেখান থেকে লিখে দেবে। এই যে মা বাবা তার বেছেছে এই বন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া দৌড়বে বাকি খাবেই বাকি কোনো ভদ্র বাঘ হেতাই বাঘে ডেরা বাঘঝানা কি ধরতে পারে পাখি যতই বেড়াক সর্বশেষে। এই যে তোমরা এখান থেকে এইটুকু লিখে দেবে, এইটুকু। 4-2 দাগের প্রশ্নটা মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে উদ্ধৃত কবিতার লাইনটি কোন কবির লেখা? উদ্ধৃত লাইনটি কবি হলেন অমিয় মিত্র। উদ্ধৃত লাইনটির বক্তা হলো অমিয় চক্রবর্তী। সেকেন্ড কোশ্চেনটার উত্তর তোমরা এখানে লিখে দেবে। এই পৃথিবীতে মায়া মমতা স্নেহ ভালোবাসায় আদর মানুষের মধ্যে এক সম্পর্কের বন্ধন তৈরি হয়। রূপকর্মী পৃথিবীতে ছেড়ে চলে যেতে হয় তখন সেই সম্পর্কের স্মৃতি তাদের ঘিরে রাখে। 5 পয়েন্ট 1 পয়সা পেয়ে কাকের মহাভূর্তি। কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছে? এখান থেকে এইটার উত্তর তোমরা এখান থেকে এইটুকু লিখে দেবে। পয়সা পেয়ে কাকের মহাভূর্তি। কাককে বুড়ো পয়সা দিয়েছিল। বুড়ো যখন কাঁদছিল তখন 3 ফোঁটা জল কাকের হিসেবের মধ্যে পড়েছিল, তাই সে কাককে তার স্লেট ও 6টা পয়সা দিয়েছিল। তোমরা এখান থেকে লিখে দেবে কারণ সেই অদ্ভুত জন্তুটা বলছিল তার নাম হিজি বিজ বিজ, তার ভাইয়ের নাম হিজি বিজ বিজ, তার বাবার নাম হিজি বিজ বিজ, তার পিসের নাম হিজি বিজ বিজ, তাই লেখক এরকম বলেছেন। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি, কে বলেছিল বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? তোমরা এখান থেকে এইটুকু লিখে দেবে। এই কথাটি বুড়ো বলেছিল বুড়ো না হওয়ার জন্য বক্তা তার বয়স 40 বছর হলেই বয়সকে উল্টে দেয়। এখন আর 41 42 হয় না, 39 38 37 হয়। এইভাবে বক্তার বয়স কত বাড়লো কত কমলো, এখন তার বয়স বাড়তেই 13। তারপরে কিছু ব্যাকরণ আছে, তোমরা নিজেই পারবে। এবার আমি ভিডিওটা শেষ করলাম। এখানে একটি গাছ একটি প্রাণ, বর্ষাকাল, উৎসব, শরৎ, উৎসব মুখর শরৎ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রদত্ত প্রশ্নগুলি এগুলি আছে, অন্তর, ঐশ্বরিক, মতি, এগুলি তোমরা নিজেই পারবে।